আসসালামু আলাইকুম। হোটেল বুকিং ডট কম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। আপনাদের আজকে সকালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো মূলত সকালে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে আবহাওয়াটা, যে পরিবেশটা দেখা যায়, এটা কিন্তু অন্য সময় দেখা যায় না। তো যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন বা এসে থাকেন, তারা যদি সকালে এই সময় না আসেন সাগরের পাড়ে, তাহলে কিন্তু এই দৃশ্যটা বুঝতে পারেন। এই সময় নর্মালি অন্য সময় সমুদ্র যেরকম থাকে, এখনটা অনেকটা সেরকম থাকলেও এখন কিন্তু তুলনামূলকভাবে উত্তাল বেশি থাকে, আর পানিগুলো অনেকটা স্বচ্ছ থাকে। নীল পানি এখন দেখা যাচ্ছে, যেভাবে কিছুটা নীলাভ পানি দেখা যাচ্ছে, এটা এরকম দেখা যাবে না। বেলা বাড়ার সাথে সাথে এটা অনেকটা সাদার মতো হয়ে যাবে। তো আপনার এই নিরিবিলি সমুদ্র সৈকতে যদি আপনারা উপভোগ করতে চান, এই চমৎকার আবহাওয়া, সকালের আবহাওয়া যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সকালে আসতে হবে। সমুদ্র সৈকতে সকালে আসতে হবে। সকালের আবহাওয়াটা কিন্তু দারুণ। এই সময় কোলাহল কম থাকে, যদিও আজকে আজকে শনিবার হওয়ার কারণে আমি একটু দূরে আছি, লোকজন বেশ আছে কলাতলি পয়েন্টেও, কিন্তু এটা হচ্ছে অন্যান্য সময়ের তুলনায় অনেক কম, এটা ঠিক। আপনারা কিন্তু এ সময় একটু আনন্দ করতে পারবেন, ঘুরতে পারবেন। এই সময় নিরিবিলি পরিবেশে আপনি সময় কাটাতে পারবেন। ছাতার নিচে বসে হোক বা নর্মালি অন্য আপনি দাঁড়িয়ে থেকে হোক বা ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে হোক, শামুক ঝিনুক কুড়িয়ে হোক, এই সময়টা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এভাবে। আর এই সময় ভালো লাগে কক্সবাজার সমুদ্র সৈকতের এক এক সময় এক এক রকম। সকালের আবহাওয়াটা একরকম থাকে, দুপুরে আবার আরেক রকম। দুপুরে রোদ বেশি এখন, সেই কারণে হয়তো অনেক সময় অনেক জায়গায় দাঁড়ানো কঠিন হয়ে যায়। এরপরে রাতে আবার অন্যরকম। তো আপনারা চেষ্টা করবেন যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন, তারা এই সকালটা উপভোগ করার, এটা আমার পরামর্শ থাকবে। সকালটা উপভোগ করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের কক্সবাজার সমুদ্র সৈকতের সকালের দৃশ্য। বেশ বড় বড় ঢেউ ফুলের উপর আছড়ে পড়ছে। এই হচ্ছে কলাতলি পয়েন্ট। কলাতলি পয়েন্টের সব সামনের হোটেল গুলো, আর এই হচ্ছে সি বিচ। কক্সবাজার সমুদ্র সৈকতে যারা আসছেন বা অবশ্যই আপনারা আগে থেকে রুম বুকিং করার চেষ্টা করবেন। আমাদের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যে কোনো ভাবে আপনারা কিন্তু রুম বুকিং করে আসবেন। এতে আপনাদের জন্য সুবিধা হচ্ছে, আপনাদের ইচ্ছা মতো জায়গায় রুম নিতে পারবেন। চেষ্টা করবেন সবসময় সি বিচের যতটা পারেন কাছাকাছি থাকার। বাজেট কম হলে একটু দূরে থাকতে পারেন, আর বাজেট যদি ভালো হয় তাহলে আপনি সি বিচের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। এতে আপনার সময় অপচয় কম হবে, আপনি ভালোভাবে যাওয়া আসা করতে পারবেন, আর আপনি সমুদ্র সৈকতটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনারা। আর সামনে কিন্তু সেন্ট মার্টিন চালু হচ্ছে। ডিসেম্বরের 1 তারিখ থেকে সেন্ট মার্টিনের জাহাজ ছাড়বে। আপনারা যারা সেন্ট মার্টিনে যেতে চান, তাদেরকে কিন্তু একটা আমাদের সাথে যোগাযোগ করলে হবে। আমরা আপনাদের সব রকম রুমের ব্যবস্থা আমরা করবো। প্লাস আপনারা যদি চান যে রুম প্লাস অন্যান্য ঘোরার ব্যবস্থা, এরপর জাহাজের টিকিটের ব্যবস্থা, আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের রিজার্ভেশন টিম আছে, টিম আপনাদের সাপোর্ট দিবে। আপনাদের সব ব্যবস্থায় তারা করে দিতে পারবে। ওদেরকে তাদের সহযোগিতা নিতে পারেন সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে। সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে প্রথমে কক্সবাজার থেকে ইনানি যেতে হবে। ইনানি যাওয়ার পরে ইনানি সেখান থেকে জাহাজ ছাড়বে। জাহাজ ছাড়ার পরে ইনানি থেকে আপনাদের জাহাজে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে আবার হোটেলে যাওয়া, এরপর হোটেল থেকে আবার থাকা, বিভিন্ন স্পটে ঘোরা, এরপর আবার জাহাজে ঘুরে আসা, সব মিলিয়ে প্যাকেজের আওতায় আপনারা যদি একসাথে প্যাকেজ বুকিং করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। এই সুযোগটা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে পাবেন।
এখানে একটা প্রতিষ্ঠান এই পুরো কাজটা করছে, ইউরেশিয়ান ট্যুরিজম। ওরা হচ্ছে টোটাল প্যাকেজ করছে, আপনার যেন আলাদা আলাদা করে কিছু করা না লাগে। এক জায়গাতে টিকিট কাটছেন, আর এক জায়গা থেকে হোটেল করছেন, এটা না করে আপনি যদি সবগুলো একসাথে করেন তো তা একটা ডিসকাউন্ট অফারে আপনি কিন্তু এটা নিতে পারবেন। তো সামনে সেট পার্টি না, আমাদের মাধ্যমে আপনি হোটেল নিতে পারবেন। আমাদের মাধ্যমে আপনি ওভারঅল সার্ভিসটাই পেয়ে যাবেন আমাদের টিমের মাধ্যমে। যারা কক্সবাজারে আসবেন রাতের বেলায় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যেন আমাদের টিম আছে আপনাকে রাতের বেলায় রিসিভ করে নিয়ে আসবে। যারা বিমানে আসবেন তারাও আগে থেকে বলে রাখলে আমাদের টিম আছে, তারা আপনাকে বিমান থেকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে আপনার হোটেলে নিয়ে আসবে। আর যদি আপনি ট্রেনে আসেন সেক্ষেত্রে আমাদের রিসিভ করার ব্যবস্থা আছে, আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে। তো আমাদের কাছে এই ধরনের সার্ভিসগুলো পাবেন। তো যাই হোক, আজকে আমি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি সকালের কক্সবাজার সমুদ্র সৈকতের চমৎকার আবহাওয়া এবং চমৎকার দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এ ধরনের কক্সবাজারে যে ভ্রমণের যে কোনো সমস্যার জন্য আমরা হোটেল কেন্দ্রিক যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের সকল সহযোগিতায় hotelbooking.com কাছে পাবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।